নেক্সট দেখা করার সময় সোয়ুন খুব সুন্দর করে সেজে গুজে পার্কের জন্য একটি এক্সপেন্সিভ টাই গিফট হিসেবে নিয়ে যায়। পার্ক যখন আসে তার সাথে একটি মেয়ে ছিল। তাদের কথার মাঝে সোয়ুন জানতে পারে পার্ক এখন আর সিঙ্গেল নেই, তার গার্লফ্রেন্ড আছে, আর তার গার্লফ্রেন্ড ইউন তার পাশেই বসে আছে। তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তারা প্ল্যানিং করছে বিয়ের পর তারা আমেরিকায় শিফট হবে। এসব শুনে সোয়ুন অবাক হয়ে যায়। ইউন বলে পার্ক নাকি ভার্সিটিতে থাকতে একটা মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু শয়তান মেয়েটা তাকে শেষ পর্যন্ত ঠকিয়েছে। যাই হোক, এই প্রজেক্টটা শেষ করার পরই আমরা বিয়ে করে আমেরিকায় মুভ করব। সোয়ুন এসব শুনে একটু অপমানিত হয়। প্রজেক্টের কাজ শুরু হওয়ার পরই পার্ক এবং সোয়ুন আবার দেখা করে। তাদের অতীতের অনেক কিছুই সোয়ুন মনে করে। স্নোফলে তাদের প্রথম দেখা করার কথা সোয়ুন মনে রাখলেও পার্ক মনে রাখেনি। মূলত পার্ক অতীতকে আর কখনোই মনে করতে চায় না, কারণ অতীতকে মনে করতে গেলে তার অনেক কিছুই মনে পড়ে যায়। তাই সে আর এসব মনে করে বর্তমানকে নষ্ট করতে চায় না। আজকেও পার্ক সোয়ুনকে বসার জন্য তার নোটবুক দেয়, যেমনটা সে 15 বছর আগে করেছিল। সোয়ুন তখন একটা সুযোগ পায় পার্কের সাথে কথা বলার, যেটা সে অনেকক্ষণ ধরেই চাচ্ছিল। সোয়ুন বলে, যেই মেয়েটার কথা একটু আগে আমি শুনলাম সেই মেয়েটা কি আমিই ছিলাম? পার্ক বলে, কে? সোয়ুন বলে, তোমার প্রথম ভালোবাসা সেই শয়তান মেয়েটার কথা আমি বলছি। পার্ক তৎক্ষণাৎ অস্বীকার করে। সোয়ুন তাকে এসব প্রশ্ন আবার করলে পার্ক হতাশ হয়ে বলে,